কোথায়? জানি না। মানে? একটা চিঠি পেলাম, সুবল এসে দিয়ে গেল, লেটার বক্সে ছিল। কি লেখা আছে সেই চিঠিতে? মালা চলে গেছে। আমার জন্য? আমার জন্য হয়েছে? সব আমার জন্য হয়েছে। মালা অভিমান করে চলে গেছে। আপনি ওকে বোঝান, আপনি ওকে ফিরিয়ে আনুন। আপনি বোঝান যে আমি এই বাড়িতে আশ্রিতা ছাড়া আর কিচ্ছু নই। আমি সব বুঝতে পারছি। আমি আজই চলে যাব। আমি সোনা দিয়া ওদেরকে নিয়ে চলে যাব। আমি চাই না কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হোক। কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই মিসেস গুহ। মালা অভিমান করে চলে গেছে, আপনি ওকে ফিরিয়ে আনুন। একমাত্র আপনি পারেন ওকে ফিরিয়ে আনতে। আপনি ওকে ফিরিয়ে আনুন। স্যাক্রিফাইস, আত্মত্যাগের খেলায় নেমেছেন মিসেস গুহ। সাংঘাতিক খেলা এটা, খেলবেন না। নিজেকে যত কষ্ট দেবেন মনে হবে আরো দিই, আরো দিই। শেষকালে দেখবেন একরাশ ছাই হয়ে পড়ে আছেন, ধুলো। নিজের আনন্দকে ভুলে পরের জন্য বাঁচতে শেখার খেলাটা যে আমি আপনার কাছ থেকেই শিখেছি। আমি খেলি না, এটা আমার পথ চলার ধরন। ধরে নিন আমারও তাই। রোহিত, এটা অন্যায়, এটা ঘটতে দেওয়া যায় না। আমি না ঘটতে দেবার কে? মালাকে তো আমি হারাতে চাইনি, তবু তাকে চলে যেতে হলো। কেন? কি দোষ করলাম আমি? আদিত্য কেন আমাকে বলেনি যে মালা বেঁচে আছে? আমার চোখের সামনে একটা লাশ জ্বালিয়ে দেওয়া হলো। কেন মালার অস্তিত্বকে তিল তিল করে পুড়ে যেতে দিল আদিত্য? আমি কে ঘটাবার? আমিও তো আপনার মতো কাঠপুতলি, যে যেমন নাচায় আমি তেমনি নাচি। কোনটা ন্যায় কোনটা অন্যায় কে ঠিক করে দেবে বলুন? তবু আপনি কথা দিয়েছিলেন মালাকে যে আপনি সারা জীবন ওর ভালো দেখবেন। মালা 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 মানে সেই মুখ, সেই হাসি। আমার বুকের ভেতরটা যে কি উথাল পাথাল করে তার হদিশ কে রাখে? মালাকে আমি মনে মনে আজও ভালোবাসি, কিন্তু মালবিকা যেই মালা হয়ে আমার সামনে এসে দাঁড়ায় তখন কি যন্ত্রণা, কি কষ্ট। বুকটা বুকটা আমার ফেটে যায়। নেই, সেই মালা নেই। সেই মালা মারা গেছে। একজন নতুন মানুষ, তাকে নতুন করে ভালোবাসবেন আপনি। নতুন করে, নতুন অভ্যেস, নতুন হাসি, নতুন গায়ের গন্ধ, এই সব কিছুকে আপনি নতুন করে নেবেন। পুরনো গন্ধকে নতুনের গায়ে মাখিয়ে নেবেন ভালোবেসে। একজন নতুন মানুষকে একেবারে একেবারে নতুন করে ভালোবাসবেন আপনি। তাই তো করছি মিসেস গুহ। আগে বুঝিনি, এখন বুঝি। আমি বোধহয় আমার নতুন অভ্যেসকেই ভালোবেসে ফেলেছি। অলিকিরিটও বোধহয় তাই। মালবিকা মাসি বাচ্চাদের কাছে মা হয়ে উঠতে পারিনি, সেই পরাজয় মালা মানতে পারিনি। না। হ্যাঁ, বাচ্চারা তাদের লতা আন্টিকে মিস করেছে। না না, লতাকে আমি বিয়ে করব, লতাকে আমি বিয়ে করব, লতাকে আমি বিয়ে করব, লতাকে আমি বিয়ে করব। রোহিত বিয়ে করবে বিধবাটাকে? আমার জন্য লতার গায়ে যদি কালি লেগে থাকে তাহলে সেই দাগ মোছানোর দায়িত্ব আমার। লতা গো, লতা গো, লতা গো। নো, নেভার। রোহিত কাউকে বিয়ে করবে না, কাউকে না।
লতাকে আমি বিয়ে করব। সে আমার ভাবী স্ত্রী। লতাকে আমি বিয়ে করব। লতা রোহিতের হতে পারে না। না না, রোহিত আমার নয় তো কারণ নয়। না না, আমার নয় তো কারণ নয়। নয় না 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 না। আমি রোহিতের কথা মানি না, আমার পক্ষে মানা সম্ভব না। কেন সম্ভব নয়? রোহিত রাগের মাথায় বলেছে কথাটা। কি বলেছে? এই বলেছে যে সে তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? হ্যাঁ। তাহলে কি এমন অন্যায় বলেছে? রক্ষিতা করে রাখার কথা তো বলেনি, নাকি রক্ষিতা থাকাটাই বেশি সম্মানের? লতা, আমার কথার মানে তাই নয়। তোমার কথার মানে তাই। কিছু দুষ্টু লোকের মুখ বন্ধ করতে রোহিত আমাকে বিয়ে করতে চাইছে। আসলে রোহিত মালার। রোহিত মালার, আমার নয়। মালা অতীত, আজ তুমি বর্তমান রোহিতের। মালা ছিল কাল, আজ তুমি ওর। আমি রোহিতের অভ্যেস। অভ্যেস থেকেই ভালোবাসা হয়। ভালোবাসা নিজের আনন্দে ফোটে। কারো মুখ বন্ধ করাটা ভালোবাসা নয়, ওটা বাধ্যতা। এ তোমার অভিমান। সেদিন প্রথম দিন আপনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন আমি রোহিতকে ভালোবাসলেও আমি বাইরের লোক। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, কিন্তু আজ আমি বুঝি আমি বাইরের লোক। মালাই রোহিতের সব। লতা, আবার ভুল করছো তুমি। সেদিন পরিস্থিতি অন্য ছিল, আজকে অন্য। রোহিত কিন্তু আজও জানে না ওর ক্যান্সার। আমার প্রাণ থাকতে কোনো দিন জানতে পারবে না। আমি সারা জীবন ওর সেবা করে যাব, ওকে নিয়ম করে ওষুধ দিয়ে যাব, ওর দেখাশোনা করব। তার জন্য আমার রোহিতকে বিয়ে করতে হবে না। আমি এগুলো এমনিই করব, ভালোবেসে করব। আমি তো বলেছি আদিত্যদা, আমার ভালোবাসা কিচ্ছু চায় না। রোহিতকে না বলাটা কিন্তু চরম মূর্খামি। রোহিতকে বিয়ে করতে না চাওয়া আমার ভালোবাসার জয়। কেন লতা, কেন? মালার ছায়া হয়ে থাকতে পারবো না। একটা তোয়ালে এগিয়ে দেওয়া, এক কাপ কফি করে দেওয়া, টমেটো স্যুপ করে দেওয়া, এগুলো তো অভ্যেস, ভালোবাসা নয়। রোহিত ক ফোঁটা চোখের জল ফেলেছে লতার জন্য? এক ফোঁটাও নয়। কিন্তু মালার জন্য রাতের পর রাত কেঁদে ভাসিয়েছেন। তোমাদের এই একসঙ্গে থাকাটা সমাজ কিন্তু মেনে নেবে না। আজকের সমাজ মেনে নেবে। অলি, কিরিট, দিয়া, এদেরকে কি বলবে? ওরা আমাকে চেনে, ওদের আঙ্কেলকেও চেনে, কিছু বলতে হবে না। একদিন ওরা বড় হবে। এটা জেনেই বড় হবে আমরা কি রোহিতকে আমি ভালোবাসি। এটা মানতে আমার আজ কোনো দ্বিধা নেই, কিন্তু বিয়ে করে নিজেকে ছোট করতে পারবো না। রোহিতের পাশের আসন মালারি। আর তুমি? তুলসী মঞ্চ হয়ে রোহিতের মঙ্গল কামনা করে যাব সারা জীবন। জানেন তো তুলসী মঞ্চ বাড়ির ভেতরে থাকে না, বাইরে থাকে, উঠোনে। লতা, লতা, এটা বোকামি। এই পৃথিবীতে সবাই তো চালাক, একজন না হয় বোকা হলো, কি হয়েছে তাতে? আচ্ছা, কোনোদিন যদি কেউ আমাদের ভুল বোঝে, আপনি আমাদের পাশে থাকবেন তো? থাকবো। কি ব্যাপার সোনা, তুই আজও অফিস যাবি না? এভাবে বসে থেকে কি লাভ? চল তৈরি হয়ে নে। না, আমি যাব না। যাবি না? এখানে বসে কি করবি? শুধু ওইসব কথা ভাববি? দাদা, দাদা শুধুমাত্র গায়ের জোরে বিমান আমাকে এভাবে অপমান করলো। না না সোনা, না, অফিস চল। আচ্ছা, তুই যদি অফিস না যাস তাহলে তো ওরাই জিতে গেল। ওরা তো চায় যে আমার ডান হাতটা ভেঙে গুঁড়িয়ে যাক। তুই তো আমার ডান হাত সোনা, কাজে চল।
সবাইকে দেখিয়ে দে যে সোনালী গুহ অত সহজে ভেঙে পড়ে না। আমি ভুলতে পারছি না দাদা, কিছুতেই ভুলতে পারছি না। বিমানের সঙ্গে ডিভোর্স আমি করাবো। ইয়েস, আমি। তুই চিন্তা করিস না, আমি ভালোর সঙ্গে ভালো, খারাপের সঙ্গে খারাপ। এই লজ্জা আমি কোথায় রাখবো দাদা? তোমার চোখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারছি না। বোনের লজ্জা দাদা ঢাকবে, আর তাছাড়া লজ্জাটা আমার পাওয়া উচিত। আমি তো দাদা, দাদা হয়তো আমি বোনকে রক্ষা করতে পারলাম না। এইভাবে বলো না দাদা। তাহলে চল, তৈরি হয় না? আমিও রেডি হচ্ছি। মা গো, ঘরের কি অবস্থা করে রেখেছেন সিংহ মশাই। কাশিদা, কাশিদা, আমার চশমাটা কোথায় রে? এই সিংহ মশাই দেখে লিখেছেন তো। কি করছেন নাকি আপনি? বসুন, আমি দিচ্ছি। না বসবো না, চশমা আমি দেখছি চশমাটা কোথায়। আরে আমি এই তো লিখেছেন তো সিংহ মশাই। কি চেহারা করে রেখেছেন সিংহ মশাই। কিসের কি রে মা নাদিয়া? কিসের কি মানে? এই যে পিছুটান, এই যে মায়া, এই বন্ধন, হ্যাঁ এসবের কি মানে? কি 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 মানে? হ্যাঁ ভালোবাসা না? এই দেখ, আমি তো মালাকে খুব ভালোবেসেছিলাম। আমি চেয়েছিলাম বাপ বেটি মিলে দুজনে মিলে আর কি জীবনটা কাটিয়ে দেবো। সব মিথ্যে রে, সব মিথ্যে মিথ্যে। আপনি বসুন, এখানে বসুন। সিংহ মশাই, এত ভেঙে পড়লে চলবে? গৌরব ছাড়া আমি বেঁচে নেই? কি আমি বেঁচে নেই? দেহে তো মরণও আসে না, তাও তো খেতে হচ্ছে, ঘুমোতে হচ্ছে, পথ চলতে হচ্ছে। মালা আমার বুকের পাঁজর। গৌরব যে আমার প্রাণ সিংহ মশাই। আসলে আমি সারাটা জীবন একা থেকেছি তো, এই মায়া বন্ধন, এই পিছুটান, এসব আমি কিচ্ছু বুঝতে পারিনি। তা মেয়েটা এসে হঠাৎ সব বদলে দিল, তাই সব ফাঁকা লাগছে। হ্যাঁ, এই মায়া, এই বন্ধন, পিছুটান, এই বড় ভয়ঙ্কর, সব ভুলিয়ে দেয় সব। সিংহ মশাই, আপনি যান, স্নানটা সেরে আসুন তো, আমি খেতে দিয়ে ঘরটা গুছিয়ে দিই। আপনি যান, চলুন। আমি এই সংসার ছেড়ে চলে যাব। কি হলো? যেদিন গৌরব বাবা ছেড়ে চলে গেল, সেদিন আমি আত্মহত্যা করতে গেছিলাম। সেদিন আমারও মনে হয়েছিল আমি সংসার ছেড়ে চলে যাব। আপনি আমাকে বুঝিয়েছিলেন, আর সেই আপনি আজ বলছেন সংসার ছেড়ে চলে যাবেন। তোর কি বা বয়স? হ্যাঁ, গৌরব একদিন ফিরবে আমি নিশ্চিত, কিন্তু আমার তো আর ফেরার কেউ নেই। মালবিকা আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে এই সংসারে বন্ধনের কোনো দাম নেই। না, আমাকে কিছু বোঝাতে শোনা না দিয়া, একটা অনুরোধ ছিল। বলুন। এই বাড়ি ঘর তোর সব ছেড়ে আমি চলে যাব। কোথায়? কোথাও যেখানে কোনো মায়া নেই, বন্ধন নেই, পিছুটান নেই। এমন কোন জায়গা আছে সিংহ মশাই যেখানে মায়া নেই? কোথাও নিশ্চয়ই আছে, খুঁজে নেব। তুই আর বিল্লনাথ আমার বাড়িতে থাকবি, কেমন? চলে যাবেন সিংহ মশাই? এই টাকা পয়সা ব্যবসা নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছি, কিন্তু মনের জগতে তো ঢুকতে পারিনি। এই বন্ধনে কেন বারে বারে বাধা পড়ে যাচ্ছি? মানে ছোট ছোট ব্যাপারে মনটা কেন কাঁদে বলতে পারিস? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, নিজেকে আরো চিনতে হবে, পড়তে হবে, জানতে হবে। সিংহ মশাই, পাগল হইনি নাদিয়া, কিন্তু এ বাড়িতে আর নয়। তাহলে আমাদেরও ছুটি দিয়ে দিন। ছুটি? আপনি যদি বাড়ি ছেড়ে চলে যান, তাহলে আর আমাদের এখানে থেকে লাভ? তার চেয়ে বরং আমরা দুটিতে মিলে
আমাদের সেই ছোট্ট বাসায় ফিরে যাই। যদি আমার গৌরব ফিরে আসে, দরজা বন্ধ দেখে যদি আবার ফিরে যায়। চলে যাবি? আপনি যদি ছুটি দেন দুজনকে। ছুটি? ছুটি! সবাই নিজের মতো বাঁচো, কোনো বাঁধনে আর বাঁধবো না, কোনো পিছু টানে আর জড়াবো না। আজ থেকে তোমার আর বিল্লনাতে ছুটি না দিয়া। সিংহমশাই, হ্যাঁ, কিন্তু মাস গেলে ওই মাসোহারাটা তোমাদের নিতেই হবে। শুধু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন সিংহমশাই, তাহলেই হবে। আর কিচ্ছু দরকার পড়বে না। আমাদের রোজগার ঠিক চলে আসবে। শুধু আপনাকে ভালো থাকতে হবে সিংহমশাই। আপনার জন্য বড্ড চিন্তা হয়। আপনি কথা দিন আপনি ভালো থাকবেন। কথা দিচ্ছি, আপনি কথা দিন। কথা দিচ্ছি মা, ওঠ ওঠ মা, আমি কথা দিচ্ছি, আমি ভালো কথা দিচ্ছি, কথা দিচ্ছি মা, কথা দিচ্ছি। এতে ভাববার কিছু নেই, কেসটা আপনিই নিন। লতা, নিন বললেই তো নেওয়া যায় না। ওই ছেলেটা এখনো এর আইনত স্বামী। রেপ কেস এত সহজে এস্টাবলিশ করা যায় না। রণজয়দা, আমি ভালোবেসে বিমানকে বিয়ে করেছিলাম, কিন্তু ও অসম্ভব রাগী। যখন তখন গায়ে হাত তোলা তো ছেড়েই দিন, শেষ পর্যন্ত রেপটা করছে। সোনা, আমাকে বলতে দে কথা। বৌদি, তুমি বুঝবে না। মন চাইছে না, তবু গায়ের জোরের কাছে হেরে যাওয়া, সেটা যে কি সাংঘাতিক কষ্টের আমি তোমায় বলে বোঝাতে পারবো না। সমানে বাধা দিয়ে গেছি। বিমান ছাড়ো প্লিজ। ভালো, আমার লাগছে, প্লিজ ছাড়ো। তবুও রিল্যাক্স সোনালি। শান্ত থাকতে আমি পারছি না রণদা। দরকার হয় আমি ভরা আদালতে দাঁড়িয়ে চিৎকার করে বলবো যে কোনো স্বামী তার স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে সহবাস করতে পারে না। ঠিক আছে, আমি তো বলছি যে আমি ব্যাপারটা। কত হাজার হাজার সোনালী প্রতি রাতে বলি হয় তাদের আইনত স্বামীর হাতে। কত সোনালীকে প্রতি রাতে ধর্ষণ করে তাদের আইনত স্বামী। কত বালিশ ভিজে যায় চোখের জলে। কে তাদের খোঁজ রাখে রণদা? এমনও তো হতে পারে যে আজকে একটা সোনালী মুখ খুললে পরে কালকে 10টা সোনালী এগিয়ে আসবে। ভেবে দেখো সোনালি, অপর পক্ষের উকিল কিন্তু নানা রকম প্রশ্ন করবে। আমি তৈরি। তোমার চরিত্র নিয়ে কিন্তু কথা উঠবে। সীতার চরিত্রেও কালে দিয়েছিলেন স্বয়ং রাম। আমি তো কলিযুগের সোনালী গুহ, কালিদিক। রোহিতের চরিত্র নিয়েও কিন্তু টানাটানি হবে। ভেবে দেখো সোনালি, এখনো কিন্তু সময় আছে।